Hello my dear student, welcome back to my channel. My name is Raju Mukherjee and তোমরা দেখছো গেইন নলেজ। তো আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে। তো কিছু স্টুডেন্ট ছিল ক্লাস 11-এ, তারা চাইছিল স্যার আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কীভাবে, আমরা যে পরীক্ষা দেবো এক্সাম দেবো তো কোন চ্যাপ্টার থেকে, কোন প্রোজ থেকে, পোয়েট্রি থেকে কীভাবে কত নাম্বারের এমসিকিউ এসএকিউ বা বড় কোশ্চেন আসছে। দেখো প্রথম কথা বলে থাকি, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ নিউ সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তো চেষ্টা করো সর্বপ্রথম তোমরা তোমাদের যে ক্লাস টিচার আছে সেই টিচারের সাথে একটু ভালোভাবে কথা বলার, কারণ তিনি কিন্তু কোশ্চেনটা করছেন। তাহলে আমার বানানো সাজেশন, এর পরের ভিডিওতে সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। মার্ক ডিস্ট্রিবিউশনটা জেনেই করুক একদম ফুল এইভাবেই আসবে, কারণ এটাই প্যাটার্ন। তো চেষ্টা করো সেই টিচারের সাথে একটু লেনদেন রাখার। তিনি যে সাজেশনটা দেওয়ার চেষ্টা করছে, তিনি যেটা বেশি যে কোশ্চেনটা বারবার ক্লাসের মধ্যে বলছেন, আশা করা যায় সেই কোশ্চেনটাই পড়বে, ঠিক আছে। তাও আমি তোমাদেরকে একটা সাজেশন এর পরের ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে 40 মার্কসের একটা সাজেশন এর পরের ভিডিওতে নিয়ে আসছি। এটা জাস্ট কোশ্চেনটা কীভাবে তোমার থাকবে, মার্কের প্যাটার্নটা কত নাম্বারের কীভাবে হচ্ছে, জাস্ট এটা একটা আলোচনা। 5 মিনিট দিও, ভিডিওটা কমপ্লিট দেখে নাও, না টেনে ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার মার্ক ডিস্ট্রিবিউশন আমি বোর্ডে লিখে রেখেছি আগের থেকে, যাতে তো আমাদের সময়টা কম লাগে। দেখো স্যার টাইম কতক্ষণ পাবো, 90 মিনিট, ঠিক আছে। 90 মিনিট তুমি টাইম পাবে। ফার্স্ট তোমার থাকছে প্রোজ, সেকেন্ড থাকছে পোয়েট্রি ভার্স বা পোয়েট্রি বা পোয়েম, থার্ড থাকছে ড্রামা বা নাটক বা র্যাপিড রিডার যেটা তোমরা বলতে পারো, নেক্সট পাচ্ছ গ্রামার, নেক্সট পাচ্ছ রাইটিং। এটা নিয়ে অনেক ছেলেদের অনেক সমস্যা হচ্ছে ক্লাস 11-এ। আমি আসছি, ঠিক আছে, লাস্টে আসছি, একটু ভিডিওটা দেখো, আমি শেষে এটা নিয়ে বলে দিচ্ছি। তো প্রোজ থেকে তুমি এখানে পাচ্ছ 2 মার্কস ইন্টু 2 কোশ্চেন। ভালো করে দেখে নাও, এখানে আমি কি লিখেছি, এসএকিউ নট এমসিকিউ। এমসিকিউ তুমি দিয়ে দিয়েছো, এমসিকিউ যেটা পরীক্ষা দিয়ে দিয়েছিল ফার্স্ট সেমিস্টারে, তোমার ফুল এমসিকিউ বাবা সেখানে হয়ে গেছে, সেখানে কোনো কিছু থাকে না এমসিকিউ ছাড়া। এখানে কিন্তু এমসিকিউ আর তুমি পাবে না। একটু এখনও কেয়ারফুল, এখনও সময় আছে, একটু কেয়ারফুল করে পড়ো। তো 2 নম্বরে তুমি দুটো কোশ্চেন পাবে, ঠিক আছে। কোথা থেকে স্যার পাবো? প্রোজ থেকে। প্রোজ মানে কি? প্রোজ মানে গদ্যাংশ। যখন কোনো গল্প গদ্যাংশ কথা বলা হয় তখন তাকে প্রোজ বলা হয়, ঠিক আছে। তো প্রোজ থেকে তুমি 2 নম্বরের দুটো কোশ্চেন পাবে, ঠিক আছে। দুটো কোশ্চেন পাবে, 8টা কোশ্চেন থাকবে, তোমাকে লিখতে হবে দুটো, অ্যাটেম্প্ট করতে হবে দুটো, বুঝতে পারছি। এই যে ব্র্যাকেটে আমি লিখেছি না, এই যে TQ, এটার মানে বাবা টোটাল কোশ্চেন। SAQ মানে যে শর্ট অ্যাবিলিটি কোশ্চেন, LAQ মানে হচ্ছে লং অ্যাবিলিটি কোশ্চেন বা ব্রড কোশ্চেন। এখানটা আমি ইচ্ছা করে এটা আমি নিজস্ব করেছি, কারণ তোমার মধ্যে একটা বোঝানোর চেষ্টা করছি যে 8টা কোশ্চেন থাকবে, জাস্ট দুটো অ্যাটেম্প্ট করতে হবে। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দুটি কোশ্চেন তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, 2 নম্বরে দুটো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, 8টা লেখা থাকবে, ঠিক আছে। আমি তোমাকে একটা কপি দেখাই, এক সেকেন্ড। আমি একটা সাজেশন করেছি, পরের ক্লাসে আমি ভিডিওটা আপলোড করে দেবো। যদি তুমি দেখতে পাচ্ছ এখানে একটু দেখার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, আনসার অ্যানি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন, ঠিক আছে। কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা। তো এই 8টার মধ্যে তোমাকে দুটো করতে হবে। প্রোজ থেকে, এটা কিন্তু পোয়েট্রি থেকে নয়। পোয়েট্রি থেকে তুমি বাবা 8টা পাবে না, তো পোয়েট্রি থেকে তুমি কটা পাবে? 4টা পাবে। কটা করতে হবে? দুটো। 2 মার্কসের দুটো কোশ্চেন। তাহলে প্যাটার্নে আসি, আমরা কি প্যাটার্নে বলছিলাম? প্রোজ থেকে তুমি দুটো কোশ্চেন পাবে 2 নম্বরের করে, তাহলে 2 নম্বরের দুটো কোশ্চেন, 2 ইন্টু 2 কত হলো? 4 নাম্বার, ঠিক আছে। আবার তুমি LAQ লং কোশ্চেন কটা পাবে? 6 নম্বরের একটা, বুঝতে পারছো। 6 নম্বরের একটা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প্ট করতে হচ্ছে। থাকবে কটা? 4টে দেওয়া থাকবে, বোঝার চেষ্টা করো। 4টে কোশ্চেন দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এখানে 8টা দেওয়া থাকবে, দুটো লিখতে হবে, বুঝতে পারলে। এটা হচ্ছে প্রোজ থেকে। তো প্রোজ থেকে কত নাম্বার হলো? টোটাল 10 মার্কস। ভালো করে দেখো, এখানে আমি লিখে রেখেছি, টোটাল হচ্ছে আমাদের 10 মার্কস, ঠিক আছে। TN মানে টোটাল কত নাম্বার বললাম? 10 মার্কস, দেখতে পাচ্ছ। তাহলে প্রোজ থেকে 2 নম্বরের দুটো, 6 নম্বরের একটা, টোটাল হলো 6 এবং 2 2 গুণে 4, 6 আর 4 10। তোমার 8টা থাকবে, দুটো অ্যাটেম্প্ট করতে হবে, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা পোয়েট্রি চলে এলাম, পোয়েট্রিতে কটা থাকবে? পোয়েট্রিতে 4টা থাকবে। পোয়েট্রিতে 4টি থাকবে, তোমাকে দুটো অ্যাটেম্প্ট করতে হবে, তাহলে 2 2 গুণে 4, এটা সেটা যোগ করে ক্যালকুলেশন করে লিখিনি, এটা তোমার 4টে দেওয়া থাকবে, ঠিক আছে। 4টে কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে দুটো অ্যাটেম্প্ট করতে হবে, দুটো এক্সট্রা দেওয়া থাকবে। এক্সট্রা অ্যাটেম্প্ট করতে যেও না, খুব একটা কার্যকরী হবে না। আমি এর পরে একটা ভিডিও আনবো, সেটাতে এর সম্বন্ধে ডিটেলস বলে দেবো। 6 মার্কস, ঠিক আছে। 6 নম্বরের একটা কোশ্চেন থাকবে, এটা কোথার থেকে? পোয়েট্রি থেকে। এবং টোটাল কটা কোশ্চেন থাকবে 6 নম্বরের? পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশনে টোটাল থাকবে তোমার দুটো কোশ্চেন। এখানে যেমন তুমি প্রোজ থেকে 4টে পাচ্ছিলে, এখানে কিন্তু পোয়েট্রি থেকে তুমি দুটো পাবে, তোমাকে একটা অ্যাটেম্প্ট করতে হবে, বুঝতে পারছো। একটা অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট চলে এসো ড্রামা।
তাহলে ড্রামার থেকে কী হচ্ছে স্যার, এসে ড্রামার থেকে এসে কেউ থাকবে না, একটি 5 নম্বরের কোশ্চেন থাকবে। র্যাপিড রিডার যেটা তুমি বলছো, যেটা তোমাদের ব্রাহ্মীনাথ ঘোষের গল্পটা, ঠিক আছে, একদিকে আমাদের ব্রাহ্মণ, একদিকে ব্রাহ্মণের সেম কাইটে দিয়ে একজন ভূত ঢুকে গেল, ঠিক আছে, ওর বাড়িতে, তারপরে কীভাবে কী হলো, ওই গল্পটা জাস্ট পড়ে যেও, ওর একটা সামারি ভাইস পড়ে যাও, 5 নম্বরের একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। তোমাকে সব গল্প পড়ার দরকার নেই, একটা গল্প খুব ভালো করে পড়ে যাও। যারা সবগুলো পড়েছো তাদের ক্ষেত্রে অল দ্য বেস্ট। যারা এখনও রেডি করোনি, আমি পরের ভিডিওতে নিয়ে আসছি কোন কোশ্চেনটা কীভাবে করলে তোমরা ইজিলি নাম্বারটা পাবে, ঠিক আছে। তাহলে 5 নম্বরের কোশ্চেন তুমি একটা করবে, হ্যাঁ, তোমার কটা দেওয়া থাকবে, 3টে দেওয়া থাকবে, করতে কটা হবে, একটা, ভালো করে দেখো। 8টা দেওয়া থাকছে, 2টো করতে হচ্ছে, 4টা দেওয়া থাকছে, 2টো করতে হচ্ছে, 3টে দেওয়া থাকছে, একটা করতে হচ্ছে, এখানে 2টো দেওয়া থাকছে, একটা করতে হচ্ছে, 4টা দেওয়া থাকছে, একটা। আর কি চাই, এত অপশান আর কি চাই। এরপরে যদি এক্সাম ভালো না হয় তো আর কি বলবো তোমাদের। এরপরে গ্রামার, গ্রামারে দেখো আছে 5 মার্কস, ভালো করে লক্ষ্য করো, আমি একটু সরে যাচ্ছি। গ্রামার থেকে আছে 5 মার্কস, 5 মার্কসে তোমার গ্রামার এইখানটা একটু তোমাদের যদি ক্লাস 10-এর বেসিক লেভেলটা যদি কোনো কারোর ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইজিলি নাম্বারটা পাবে। দেখার চেষ্টা করো গ্রামার থেকে কত নাম্বার বললাম, 5 নাম্বার। কী কী থাকছে স্যার, 5 নাম্বার তো বলে দিলাম, গ্রামার তো প্রচুর আছে। গ্রামারের সিলেবাসটা কি সব লিখেছি, একদম টেনশন নেওয়ার দরকার নেই। দেখো গ্রামার থেকে তুমি এখানে পাচ্ছ ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের সাথে তুমি পাচ্ছ ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের সাথে তুমি এখানে পাচ্ছ হাফ নাম্বারের আর্টিকেল প্রিপোজিশন, হাফ নাম্বার আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল একটা বা প্রিপোজিশন একটা বা দুটো আর্টিকেল বা দুটো প্রিপোজিশন, বুঝতে পারছো। দেখো ন্যারেশন চেঞ্জ একটা পাবে, ভয়েস চেঞ্জ একটা পাবে, হাফ নাম্বার করে 2, হাফ ইন্টু 2 মানে কত, 1 নাম্বার। তাহলে একটা ন্যারেশন চেঞ্জ 1, একটা ভয়েস চেঞ্জ 2, হাফ ইন্টু 2 হলো 1, তাহলে 1 আর 1 2 আর 1 3। নেগেটিভ বা পজিটিভ ক্রাইটেরিয়া যুক্ত সেন্টেন্স একটা তোমার থাকতে পারে, তাহলে হলো 4। এরপরে বাবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3টের মধ্যে প্রবাবলি একটা তোমার দিবে, ঠিক আছে। তাহলে আমরা 5 নাম্বার গ্রামার থেকে দেখতে পেলাম। নেক্সট চলে আসবো আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বলছিলাম, ইম্পর্টেন্স বলছিলাম, রাইটিং। ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যদি এই সেকশনটা বুঝতে প্রবলেম হয়েছে, আমি রিপিট করলে তোমাদের টাইমটা বাড়বে, তোমরা আরেকবার রিপিটেডলি দেখে নাও, ঠিক আছে। তো রাইটিং কি বলছিলাম, রাইটিংটা দেখো দুটো সেকশনে ভাগ করা আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ সেকশন, একটা হচ্ছে এডিটোরিয়াল প্লাস রিপোর্ট। একটা হচ্ছে প্যারাগ্রাফ সেকশন, একটা হচ্ছে এডিটোরিয়াল প্লাস রিপোর্ট। প্যারাগ্রাফ সেকশনটা তুমি যদি ফলো করো, তোমাকে 10 মার্কসের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। তুমি 7 নাম্বার এবং 8 নাম্বার দাগের দুটো কোশ্চেন পাবে। 7 নাম্বারে পাবে 10 মার্কসের একটা বড় প্যারাগ্রাফ থাকবে, যেটা হয়তো কোনো কিছু ক্রাইটেরিয়া সম্বন্ধে, তোমার লোকালিটি সম্বন্ধে, নেবারহুড সম্বন্ধে, অথবা তোমার কোনো কিছু পলিউশন সম্বন্ধে, এই সম্বন্ধে কিছু একটা দিতে পারে, আমাদের লোকালিটির মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে তার নিয়ে, অথবা কোনো ব্যক্তি নিয়ে, যে কোনো সূত্রে পাবে প্যারাগ্রাফ একটা তোমাকে দিতে হবে। প্যারাগ্রাফ কিন্তু নট অ্যান প্যাটার্ন ওয়াইজ, ঠিক আছে। পলিউশন জায়গাটা একটা প্যাটার্ন ওয়াইজ করা যায়, আমরা অফলাইনে ব্যাচে অনেককে দিয়েছি, তোমাদেরকেও করানোর চেষ্টা করবো পরের ভিডিওতে, কোনো একটা ভিডিওতে। তো প্যারাগ্রাফ তুমি 10 নম্বরের একটা অ্যাটেম্প্ট করলেই তোমার চলবে। যদি তোমার মধ্যে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট থাকো, তুমি যদি লিখতে পারো, তাহলে অবশ্যই প্যারাগ্রাফটা 10 মার্কসের তুমি অ্যাটেম্প্ট করবে। এখানে দুটো অ্যাটেম্প্ট করতে হবে না, অথবা স্যার প্যারাগ্রাফ যদি না পারি কী হবে, কিছু হবে না, চলে আসো এখানে এডিটোরিয়াল বা রিপোর্ট। এডিটোরিয়াল বা রিপোর্ট, এডিটোরিয়াল তুমি 5 মার্কসের একটা তুমি পাচ্ছ, আর তার সাথে তুমি রিপোর্ট পাচ্ছ 5 মার্কসের একটা। এই দুটোই তোমাকে অ্যাটেম্প করতে হবে, ভালো করে লক্ষ্য করো আমি কি বলতে চাইছি। প্যারাগ্রাফে তোমাকে 10 নাম্বারের একটা অ্যাটেম্প করতে হবে, অথবা তোমাকে এই দুটো অ্যাটেম্প করতে হবে। যদি তুমি একটা এডিটোরিয়াল করলে আর প্যারাগ্রাফও করলে না, এটাও রিপোর্টটাও করলে না, তাহলে তুমি 5 মার্কস অ্যাটেম্প করে দিয়েলে। এরপরে 5 মার্কসের মধ্যে তুমি কত পাবে সেটা তোমার খাতার এবং স্যার ডিপেন্ড করছে, বুঝতে পারছো। তাহলে 5 মার্কসের কোশ্চেন তুমি যদি অ্যাটেম্প করো, তাহলে তোমাকে 5 মার্কসের দুটো অ্যাটেম্প করতে হচ্ছে, একটা হচ্ছে এডিটোরিয়াল, একটা থাকছে রিপোর্ট। স্যার আপনি কীভাবে কনফার্ম যে এডিটোরিয়ালই পড়বে? সাজেশন আছে, এর পরের ভিডিওতে আসছে, কোন এডিটোরিয়ালটা পড়তে পারে সেটাও বলে দেবো, ঠিক আছে। তো এডিটোরিয়াল আশা করা যায় বাবা এডিটোরিয়ালই থাকবে তোমাদের। রিপোর্ট স্যার কী রিপোর্ট থাকবে? অর্গানাইজেশন রিপোর্ট থাকবে। অ্যাক্সিডেন্ট রিপোর্ট, ওই ক্লাস 10-এ কীভাবে কী ঘটেছিল, কী রিপোর্টটা পড়েছিল তোমরা নিজেরা জানো। ক্লাস 10-এ ওই অ্যাক্সিডেন্ট রিপোর্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট ক্লাস 10-এ তোমরা করে ফেলেছো, আর অ্যাক্সিডেন্ট করার কোনো প্রয়োজন নেই। চলে এসো এখানে আমরা অর্গানাইজ করবো, ঠিক আছে। কী অর্গানাইজ করবো? রিপোর্ট অর্গানাইজ করবো, ঠিক আছে। তো এই রিপোর্টকে কীভাবে ওয়ান প্যাটার্নে লেখা যায় স্যার? ওয়ান প্যাটার্নে রিপোর্ট লেখা যায়, তোমাকে 100টা 200টা রিপোর্ট করতে হয় না, তোমাকে 50টা নাথিং 10টাও করতে হবে না, ঠিক আছে। একটা অর্গানাইজেশন রিপোর্টের মধ্যে আমরা সমস্ত কিছু ক্যারি করতে পারি, আই মিন রিপোর্ট সেকশনটা। তো সমস্ত কিছু করা যায়, এভাবে আমরা অনেক অফলাইন ব্যাচে লিখেছি, তো এখানেও তোমাদেরকে করানোর চেষ্টা করব, ঠিক আছে। তো অর্গানাইজেশন থেকে আমরা পাচ্ছি 5 নাম্বারের একটা, এডিটোরিয়াল থেকে 5 নাম্বার, তাহলে 5 + 5 কত হচ্ছে 10 মার্কস।
অথবা প্যারাগ্রাফ একটা। বুঝাতে পারলাম? যদি প্রবলেম হয়ে থাকে ভিডিওটা রিমাইন্ড করে একবার দেখে নাও। তাহলে টোটাল কত হলো 10 মার্কস কোন দিক থেকে, 10 মার্কস প্রোজ থেকে, 10 মার্কস কোন দিক থেকে, 10 মার্কস পোয়েট্রি থেকে অথবা ভার্স থেকে, 5 মার্কস কোথার থেকে, ড্রামা থেকে। ড্রামার থেকে কিন্তু কোনো এসে কিউ তুমি পাচ্ছ না, ঠিক আছে। 5 মার্কস তুমি একটা বড় কোশ্চেন পাচ্ছ, বড় কোশ্চেন 3টা থাকবে, 3টের মধ্যে একটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে চলে এসো 5 নাম্বার কোথার থেকে, গ্রামার থেকে। তারপরে চলে এসো রাইটিংয়ে তুমি 10 নাম্বার পাবে, হয় 5+5 অথবা 10। বুঝাতে পারলাম ব্যাপারটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন ডিস্ট্রিবিউশন আমি লিখে দিয়েছি, তোমরা বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিও অ্যাবাউট তুমি একটা কমেন্ট করতে পারো, এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো। পরে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সাজেশনটা নিয়ে আসছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।